আজ বলবো পাপকের যাত্রাপথের বাকি অংশটুকু। নমস্কার বন্ধুরা, বুদ্ধকথার পর্ব ৪৪-এ সকলকে স্বাগত। পাপক নানান কথা ভাবতে ভাবতে আবার পথ চলা শুরু করলো। কিছুটা দূর যাওয়ার পর সে দেখল একটি লোক কি যেন খুঁজছে। পাপক তাকে জিজ্ঞাসা করলো, মশাই, আপনি কি করছেন? সে বলল, ভাই, আমি পথ হারিয়ে ফেলেছি, তাই কোন পথে যাব খুঁজছি। পাপক তখন এই লোকটিকেও বলল, মশাই, আপনার নাম কি? লোকটি বলল, পথিক। পাপক তখন দিশেহারা হয়ে বলল, কি আশ্চর্য, যে পথিক সেও পথ হারায়। লোকটি তখন বলল, তোমার কি বুদ্ধি ভাই, নামের সাথে পথ হারানোর কি সম্পর্ক? পাপক যখন গুরুর আশীর্বাদ নিয়ে পথে বেরিয়েছিল, তখন নিজের নামের প্রতি চরম বিদ্বেষ ছিল তার মনে। কিন্তু বালক জীবকের মৃত্যুর ঘটনায় সে বুঝেছিল, যে জীবক সেও মরে, আর যে অজীবক সেও মরে, অর্থাৎ মানুষের বাঁচা মরার সঙ্গে তার নামের কোনো সম্পর্ক নেই। তখন নিজের নামের প্রতি বিদ্বেষ কিছুটা কমে আসলো ঠিকই, কিন্তু ভালোবাসা ছিল না। পরের বার যখন সে ধনবতীর দারিদ্র্যের জন্য তার দুঃখের কথা জানল, তখন পাপক বুঝেছিল যে অদৃষ্টকে কেউ এড়াতে পারে না। ফলে তার নিজের নামের প্রতি বিরক্তিভাব একদমই চলে গেল। আর শেষে পথিক নামের লোককে পথ হারাতে দেখে সে বুঝল, নাম পথিক বা অপথিক যাই হোক না কেন, যে কেউ পথ হারাতে পারে। তো এই সমস্ত নানান ঘটনায় তার সম্বিত ফিরে আসলো। সে তখন গুরুর কাছে ফেরার পথ ধরল। এবার গুরুর কাছে পৌঁছাতেই গুরু তাকে কাছে ডেকে বলল, তা কি নাম ঠিক করে আসলে? পাপক তখন বলল, গুরুদেব, এ জগতে যার নাম জীবক সেও মরে, আর যে অজীবক সেও মরে। ধনবতীও দরিদ্র হয়, অধনবতীও দরিদ্র হয়, আর যে পথিক সেও পথ হারায়, আবার যে অপথিক সেও। তাই নামের কোনো সারবত্তা নেই। নাম আমাদের পরিচয় মাত্র। ব্যক্তির নাম আর রূপ তাকে এই জগতে অন্য ব্যক্তির থেকে আলাদা করে মাত্র। তাই সিদ্ধি লাভ করতে গেলে সৎ কর্ম করতে হয়। আমার আর তাই নতুন কোনো নামের দরকার নেই, যা ছিল তাইই থাকুক। তক্ষশিলা নগরীর এই কাহিনী পালি জাতক গ্রন্থে নামসিদ্ধিক জাতক বলে পাওয়া যায়। কাহিনীটি সহজ করে তুলে ধরার জন্য ধনপালি নামটি ধনবতী করে পরিবেশিত হয়েছে। কানা ছেলের নাম যেমন পদ্মলোচন হয়, অতি নির্বোধ ছেলের নামও হয় সুবোধ। তাই নামে কিছুই এসে যায় না, কর্মই শেষ কথা। বুদ্ধং শরণং গচ্ছামি।